মুভি শুরুতে দেখি শিবা বরফের পাহাড় পার হতে সাহায্য করছে কিছু আর্মি অফিসারদের। এদের মধ্যে একজন শিবার প্রশংসা করে, বলে, তুমি আজকে আমাদের সাহায্য না করলে দুশ্মন আমাদের ঘাঁটি কবজা করে নিত। বরফের পাহাড়ের উঠার অসাধারণ স্কিল তোমার। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের রিকোয়েস্ট করব তোমার জন্য আর্মির চাকরির ব্যবস্থা যাতে করে। তখন আমাদের গল্পের নায়ক শিবা বলে সে গাইড হিসেবে খুশি, তবে প্রয়োজন পড়লে সাহায্য করবে বলে কথা দেয় আর নিজের ভাগের টাকা বুঝে নিয়ে গ্রামে চলে আসে। গ্রামের বাচ্চাদের জন্য অনেক ধরনের জিনিস নিয়ে আসে। বাচ্চারা সেই জিনিস কারাকারি করে নিচ্ছিল। এদের মধ্যে কাঁচা নামের একটি ছেলেকে একটি বক্স দিলে সে ফিরিয়ে দিয়ে বলে, কবে নিয়ে যাবে ট্রাকিং এ? তখন শিবা বলে, আগে বড় হও তারপর নিয়ে যাব। কাঁচা বলে, 8 বছর ধরে যেতে চাইছি, একই কথা বলছো। তাই শিবা কাঁচার মা ইয়াংচেল্লার কাছে কাঁচার বয়স জানতে চায়। ইয়াংচেল্লা জানায় আজ 16 বছর হলো, আজ ওর জন্মদিন। তাই শিবা কাঁচাকেও টুরিস্টদের সাথে নিয়ে যায়। এই টুরিস্টদের মধ্যে এই লোকটি খুবই ভয় পাচ্ছিল। এই লোকটিকে ভয় পেতে দেখে শিবা ও কাঁচা দুজনেই মজা পায়। কাঁচা বলে, সুন্দরী মেয়েকে সামনে বসিয়েছ আর আমাদের সবাইকে পেছনে। তখন শিবা বলে, আমি ইচ্ছে করে বসাইনি, ও নিজের ইচ্ছাতেই এখানে বসেছে। তখনই আমাদের গল্পের নায়িকা জিজ্ঞাসা করে তারা কি বিষয় নিয়ে কথা বলছে। তখন শিবা বলে, প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কথা বলছি। তখনই কাঁচা বলে, অনেক সুন্দরী অপ্সরা এর সাথে। শিবা বলে, আকাশের নীলকে চোখে ধারণ করে রেখেছে। ওদের কথা শোনার পরই বলগাও ও বলে, এত প্রশংসা এর আগে কখনো শুনিনি। এই বিদেশি এর মুখে একথা শুনে শিবা ও কাঁচা দুজনেই একটা ঝটকা খায়। বলগা জানায় সে 5 বছর ধরে এখানে পড়াশোনা করছে। তখন শিবা জিজ্ঞেস করে, বাবার পয়সা না নিজের? বলগা বলে, বাবারও না আর নিজেরও না, স্কলারশিপের টাকায় পড়াশোনা করছি আর বিজনেস করে পয়সাওয়ালাও হতে চাই। শিবাকেও জিজ্ঞেস করে, তুমি কি হতে চাও? শিবা বলে, যে শিবা হয়েছে তার আর কিছু হওয়ার দরকার নেই। এই বলেই চলে যায়। তারা যেখানে টেন্ট তৈরি করেছিল সেখানে আগুন জ্বালিয়ে অনেকেই ডান্স করছিল আর শিবা দাঁড়িয়ে স্মোক করছিল। তখন বলগা এসে জিজ্ঞেস করে, খালি নামই শিবা, শিবার মতো আর কি আছে তোমার? শিবার চুল। তখন বুকের জামা সরিয়ে চুলে ট্যাটু দেখায়। এরপর সাপের কথা জিজ্ঞেস করলে হাতে সাপের ট্যাটু দেখায়। এরপর ত্রিশূলের কথা জানতে চাইলে পিঠ বের করে দেখায়। এতে বলগা ইমপ্রেস হয়ে যায় শিবার উপর। শিবারও মেয়েটাকে ভালো লাগে। পরের দিনই সবাইকে নিয়ে 16,300 ফিট উঁচুতে ভ্রমণের উদ্দেশ্যে পাহাড়ের উপরের দিকে উঠতে থাকে আর তাদের যেতে হবে 20,000 ফিট উঁচুতে। এর মধ্যে দেখি শিবা আর বলগা দুজনেই রোমান্টিক কথা বলতে বলতে আগাচ্ছে। সবাইকে দেখি বরফের পাহাড়ের উপর খুব সুন্দর করে উঁচুতে উঠছে আর সেই সময়ই শিবা বলগাকে প্রপোজও করে, কিন্তু বলগা এসবের মধ্যে পড়তে চায় না। তখন শিবা বরফের ফাটল দেখে বলে, প্ল্যান বানানোর আমরা কে? এরপরেই দেখি বরফের ধস নামা শুরু হয়েছে। শিবা সবাইকে দড়ি দিয়ে বেঁধে অন্য প্রান্তে পাঠাচ্ছে আর ধসও তাদের দিকে এগিয়ে আসছে। শিবা সবাইকে নিরাপদে অন্য প্রান্তে পৌঁছে দেয়, কিন্তু ভয় পাওয়া লোকটি ভয়ে কোকড়াতে কোকড়াতে অর্ধেক পথে এসে আটকে থাকে। তখন শিবা লোকটিকে বাঁচানোর জন্য নিজেই ঝাঁপ দিয়ে অন্য প্রান্তে রেখে আসে। বলগায়ের দিকে তাকালে দেখে বলগার উপর বরফের ধস আছড়ে পড়ার মতো অবস্থা। তাই শিবা রিস্ক নিয়ে একটা টেন্টের ভিতরে বলগাকে নিয়ে ঢুকে ট্রেনটিকে বরফের পাহাড়ের গায়ে আটকে দেয়। বলগা বেশ ভয় পেয়ে যায়। বলগাকে ভয় পেতে দেখে শিবা জিজ্ঞেস করে, মরতে কি ভয় লাগছে? তখন বলগা বলে, আমার মরণে কোনো ভয় নেই, কিন্তু যে লোকগুলো আমার জন্য বাঁচতে পারছে তাদের জন্য ভয়। আমার মায়ের কন্ডিশন খারাপ, বোন প্রতিবন্ধী, ওদের দায়িত্ব আমার। এর মধ্যে ট্রেনটি আরো এক ধাপ নিচে পড়ে যায়। এতে বলগা আরো ভয় পেয়ে চিৎকার করতে থাকে। তখন শিবা বলগার কাছে এসে তাকে শান্ত করার চেষ্টা করে, আরো বলে, তোমার কিছু হবে না, তোমাকে মরতে দেব না। তখনই তাদের মধ্যে রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। তারা দুজনই সেখানে ইন্টিমেট হয়। এরপরই বলগাকে ডাক্তারের কাছে আনলে জানতে পারে বলগা প্রেগনেন্ট। কিন্তু একথা শোনার পর বলগার মন একদমই খারাপ হয়ে যায়। ডাক্তার শিবাকে জানায়, তুমি বাবা হবে। শিবা শুনে তো বেশ খুশি হয়, কিন্তু বলগার দিকে তাকালে দেখে বলগার মন খুবই খারাপ। তাই শিবা জোরে জোরে গাড়ি চালিয়ে বাসায় আসে। বলগা গাড়িতেই বসে থাকে। তাই শিবা ধমক দিয়ে বলগাকে বাড়িতে পাঠায়। শিবা বলগাকে বলে, পুরো ফ্যামিলি তো আমার হবে না, এই বাচ্চাটা রাখো, আমার ছোট্ট একটি ফ্যামিলি হবে। বলগা
বলগা বলে, তুমি বাচ্চা পালতে পারবা না। তখন শিবা বলে, আমি এতিম, আমি নিজেকে বড় করেছি, এই বাচ্চাকেও পালতে পারবো। তোমার জীবনে যা চাও তাই করো, এর জন্য এই ছোট্ট জীবনের বলি দেওয়ার দরকার নাই। তখন বলকা বলে, আমার কাছে আগে থেকেই অনেক জীবন আছে, আর এক নতুন জীবন আমার দরকার নেই। তখন শিবা বলে, আমার জীবন কতটা কঠিন হবে, তোমাকেও পেলাম না আর বাচ্চাটাকেও হারালাম, তারপরেও আমি তোমাকে জোর করব না, তোমার বিচারে যা ভালো মনে হয় তাই করো। বলগাও চিন্তা ভাবনা করে বাচ্চাটা রাখার সিদ্ধান্ত নেয়। এর পরের মুহূর্তেই দেখি একটি ছোট্ট 9 বছরের মেয়ের পেছনে পাহাড়ে উঠছে শিবা। এটাই শিবার মেয়ে ঘোড়া, তার বাবার মতোই পাহাড়ে উঠতে পারে। পাহাড়ের উঁচুতে উঠে বেশ খুশি ও বাবার কাছ থেকে চকলেট খায় আর আমাদের পাহাড়ের উপরের অপরূপ সৌন্দর্য দেখায়। শিবা মেয়েকে ঘুম পাড়িয়ে গাছের নিচে বসে যখন স্মোক করছিল, তখনই ভূমিকম্পনে চারিদিকে কাঁপা শুরু করে। শিবা দৌড়ে ঘরে গিয়ে মেয়েকে নিয়ে চলে আসে। এই ভূমিকম্পের কারণে ঘরের ভিতরের সবকিছু ভেঙে এলোমেলো হয়ে গেছে। এই জিনিসের মধ্যে ঘোড়া তার মায়ের ছবি ও কিছু কাগজপত্র খুঁজে পায়, আর মামা বলে ডাকতে থাকে আর কাঁদতে থাকে। তখন শিবা বলে, ও বুলগেরিয়াতে থাকে, বেঁচে আছে, তোর আর আমার জন্য না, তোর চেহারা দেখতে চায় না, সে তোকে ভালোবাসে না। কিন্তু ঘোড়া একথা শুনেই দৌড়াতে থাকে। শিবাও ঘোড়ার পেছন পেছন গিয়ে ধরে ফেলে, মেয়েকে শান্ত করার চেষ্টা করতে থাকে। একসময় ঘোড়া অজ্ঞান হয়ে যায়। ঘোড়াকে হসপিটালে নিয়ে ডাক্তার বলে ঘোড়া ঠিক আছে, ঘোড়ার ভিতরে শর্ট লেগেছে। ঘোড়ার হাত ধরলে দেখে ঘোড়ার মা একটি চিঠি লিখে গেছে শিবার কাছে। বলগা লিখেছে, শিবার প্রতি তার ভালোবাসা ছিল, শিবা বাচ্চা চেয়েছে, তাই শিবার চাওয়া সে পূরণ করেছে। এখন তার নিজের জীবনে কিছু চাওয়া পাওয়া আছে, যা পাওয়া তার অধিকার। বাচ্চা হওয়ার পর অনেক মনে চেয়েছে একবার বাচ্চার মুখ দেখতে, কিন্তু মুখ দেখিনি। একবার দেখলে এই বাচ্চা ছেড়ে আর যেতে পারবো না, যা আমাদের 3 জনের জন্য ঠিক হবে না। আমি বুলগেরিয়ায় চলে যাব। মেয়ের নাম রাখতে অনেক মন চাইছে, কিন্তু না, আমি কোনো নাম দেব না, এই জন্য যে তোমার নাম ছাড়াও আর এক নাম সারা জীবন যাতে মনে না থাকে। আর মেয়েকে বলবা আমি মরে গেছি। ও যদি জানে আমি ওকে ছেড়ে চলে গেছি, তবে কখনই আর মাফ করতে পারবে না আমাকে। একটি ছোট্ট পুতুল রেখে যাচ্ছি ওর জন্য। ঘোড়ার এ অবস্থা দেখে শিবা ঘোড়াকে নিয়ে বুলগেরিয়া চলে আসে। রাতে ঘোড়া ঘুমিয়ে গেলে ঘোড়াকে কোলে নিয়ে যখন হোটেলের দিকে আসছিল, তখন দেখে দুজন দালাল একটি ছোট্ট ছেলেকে একটি বৃদ্ধ লোকের ঘরে রেখে আসছে। শিবার সন্দেহ হয়, তাই ঘোড়াকে বিছানায় রেখে লোকটির ঘরে ঢুকে দেখে ছেলেটি বৃদ্ধের বিছানায়। এ দৃশ্য দেখে শিবার আর বুঝতে বাকি থাকে না, তাই বৃদ্ধকে মেরে পুলিশের কাছে ধরিয়ে দেয়। আর ছেলেটির দিকে তাকালে দেখে ছেলেটির হাতে কামড়ের দাগ। কি যে বিকৃত যৌন পিপাসু লোক এরা। সকালে ঘুম ভাঙলে বুলগেরিয়ার সৌন্দর্য দেখে ঘোড়া চিৎকার করে মা বলে ডাক দেয়। এরপরই তারা বলগা যে ঠিকানা দিয়েছিল সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে বলগা আর সেখানে থাকে না। আর বলগা কোথায় আছে সেখানে থাকা লোকেরা বলগার ঠিকানা জানে না। মেয়ের মন খারাপ দেখে শিবা মেয়েকে বলে, পেয়ে যাব, তুমি চিন্তা করো না। এর পরের দৃশ্যে দেখি কোর্টের ভিতরে একটি লয়ার যার নাম আনু, তাকে একটি ছেলে প্রপোজ করছিল। কিন্তু আনু এ ধরনের ছেলে পছন্দ করে না, যে ছেলে সারাদিন কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকে। ওহাব একজন বড় মাপের হ্যাকার, যে পুলিশের হয়ে হ্যাকিং করে। সেই নীতিবান হ্যাকার বলে আনুকে বোঝানোর চেষ্টা করছিল। অন্যদিকে বলগাকে খুঁজে না পেয়ে শিবা ও ঘোড়া যায় এক লয়ারের কাছে। বলগার ছবি দেখায় এই লয়ার আনুকে ওদের সাহায্য করতে বলে। শিবা ও ঘোড়া কোর্ট থেকে বের হয়ে একটি রেস্টুরেন্টের টেবিলে মেয়েকে বসিয়ে শিবা অর্ডার দিতে গেলে দুজন মুখোশ পরা লোক এসে ঘোড়াকে গাড়িতে করে উঠিয়ে নিয়ে যায়। আর শিবা ও মেয়েকে রক্ষা করার জন্য গাড়ির উপরে উঠে পড়ে। ওরা গাড়িকে এদিক ওদিক করে ঘুরিয়ে শিবাকে গাড়ি থেকে ফেলে দেয়। শিবা এর পরেও অন্য একটি গাড়ি নিয়ে মাইকোটির পেছনে পেছনে যেতে থাকে, গাড়ির পেছনে উঠে ঝুলতে থাকে। ওরা বারবার শিবাকে ছাড়ানোর জন্য আঘাত করতেই থাকে। শিবা গাড়ির ভিতরে ঢুকে পড়লে এক মুখোশ পরা লোক শিবাকে সাথে করে গাড়ি থেকে ঝাঁপ দেয়। পরক্ষণেই লোকটি আরেকটি গাড়ি ধরে চলে যায়। শিবা আর মেয়েকে খুঁজে পায় না। শিবাকে উল্টো কয়েকজন পুলিশ মিলে মারা শুরু করে। লক আপে নিয়ে শিবাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে আর বলে, বুলগেরিয়ান দেখতে মেয়েটা তোর মেয়ে না, কোথাও থেকে উঠিয়ে এনে পয়সার লোভে বেচে দিয়েছ। একথা শুনে শিবা হাতের লক আপ ছিঁড়ে ফেলে পুলিশদেরই মারা শুরু করে। অন্যদিকে ঘোড়াকে দেখি এক বৃদ্ধ লোক
বসে ঘোড়ার সাথে কথা বলছে আর ঘোড়ার পাসপোর্টটি দেখে আগুনের ভিতরে ফেলে দেয় আর ঘোড়াকে লিলিয়া নাম দেয়। এরপরে শিবার পাসপোর্টে শিবার নাম পরে আগুনে ছুঁড়ে মারে। তখন ঘোড়া লোকটিকে ইশারা করে বলে তার বাবা আসলে তার গলা কেটে ফেলবে। এরপরে লোকটি পাগলের মতো হাসতে থাকে, লিলিয়া লিলিয়া বলে। আর জেলে বসে শিবা চোখের পানি ফেলতে থাকে আর মেয়ের কথা চিন্তা করে। ঘোড়াকে বৃদ্ধ লোকটি টার্নেলের ভিতরে নিয়ে যাচ্ছিল আর শিবাকে পুলিশ অন্য জেলে নিয়ে যাচ্ছিল। আর তার ট্রান্সলেটর বলে পুলিশ তোমার উপর 3টি দোষ দিয়েছে, চাইল্ড ট্রাফিকিং, মার্ডার আর পুলিশদের উপর হাত তোলার অপরাধ। শুধু তোমার সাথে এরকম হয়নি, প্রতিদিন বহুত বাচ্চা গায়েব হয় এখান থেকে, কোনো বাচ্চাকেই পাওয়া যায় না। কিডন্যাপ করার লোক আলাদা, কেনা বেচার লোক আলাদা, অর্গান ট্রাফিকের লোক আলাদা, হিউম্যান ট্রাফিকিং এর লোক আলাদা। মাত্র 72 ঘন্টার মধ্যে অর্গান পাচার করা হয় বা কান্ট্রি এর বাহিরে পাঠিয়ে দেওয়া হয়। কোটি কোটি ডলারের কাজ এটি রাশিয়ান মাফিয়াদের কাজ। এই কাজের সাথে জড়িত রাশিয়ান মাফিয়ারা। তুমি এদের সাথে পারবা না, আর তোমার মেয়ে কিছুতেই তুমি পাবা না। এসব কথা জানার পর শিবা ভ্যানে থাকা পুলিশদের সাথে মারামারি করে পালায়। এরপরই আনুকে দেখি সে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে বাবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। এর মধ্যেই আনুকে শিবা ফোন করে বুলগেরিয়ার স্টেডিয়ামে দেখা করে। শিবা আনুকে বলে সে শিবাকে সাহায্য করবে কিনা। আনু বলে অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। আনু শিবাকে পরামর্শ দেয় সারেন্ডার করার জন্য, কিন্তু শিবা বলে প্রথমে ঘোড়াকে খুঁজে বের করব, তারপর সারেন্ডার করব। এর মধ্যেই দেখি চারিদিকে পুলিশ আটকে ফেলেছে শিবাকে ধরার জন্য। কোনো উপায় না দেখে শিবা আনুর গলায় চাকু ধরে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরই আনু বলগার সাথে দেখা করানোর ব্যবস্থা করে। বলগা শিবাকে বলে নিউজ দেখে জানতে পেরেছি ঘোড়ার কথা। তখনই আমার ভিতরে মাতৃত্ব জেগে উঠেছে। তখন শিবা বলে কোনোদিন মেয়েকে দেখার ইচ্ছা জাগেনি। বলে ঘোড়ার ছবি দেখিয়ে বলে এই মেয়ে মাকে দেখার জন্য এসে কিডন্যাপ হয়েছে। বলগা বলে আমি কিছুই জানতে বা বুঝতে চাই না। তোমার কাছে মেয়েকে রেখে এসেছিলাম, তুমি ওর খেয়াল রাখতে পারবে, কিন্তু তুমি পারোনি। এখন আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই, যেভাবে পারো নিয়ে এসো। এই কথা বলি শিবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আনুর রিকোয়েস্টে ঘোড়াকে ওহাব খুঁজে বের করার জন্য শিবাকে সাহায্য করতে বলে। আমরা এর আগেও আনুর মুখে শুনেছি ওহাব অনেক বড় মাপের হ্যাকার। ওহাব জানায় ঠিকানা খুঁজে বের করার জন্য পুলিশের হেডকোয়ার্টারে হ্যাক করতে হবে। আনু বলে করো। ওহাব এ কাজ করতে চাইছিল না, কিন্তু আনু বারবার করতে বলছিল। তাই ওহাব পুলিশের হেডকোয়ার্টার হ্যাক করার পাশাপাশি শহরের সমস্ত সিসিটিভি ফুটেজ হ্যাক করে সেদিন ঘোড়াকে যে রাস্তা ও গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছিল সেই ফুটেজ দেখা শুরু করে। একই ফুটেজ ডাউনলোড করার সময় ওহাব সেই ফুটেজ দেখা শুরু করে। ফুটেজ ডাউনলোড করার সময় ইভান এসে ডাউনলোড আটকায় ও ডাবল ডাউনলোড করে শিবাদের ঠিকানায় চলে আসে। ইভান ক্রিমিনালটা এসে কাউকেই খুঁজে পায় না, তাই চারিদিকে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে শিবা ইভানকে ধরে ফেলে, কঠিন কেলানি কেলায় আর জানতে চায় হোয়ার ইজ মাই ডটার। এরপরই আনু আর তার সিনিয়র লয়ার মিলে চাইল্ড ট্রাফিকিং নিয়ে কনফারেন্স করে, যা বৃদ্ধ লোকটি ইভান, আনুর বাবা, পুলিশ অফিসার ও বলগাও তার হাজবেন্ড ও দেখছিল। এরপরই আনুর সিনিয়র লয়ার আনুকে শিবাকে অফিসিয়ালি হেল্প করতে নিষেধ করে, কিন্তু আনু বলে আনঅফিসিয়ালি তো হেল্প করতে পারবো। একথা বলে শিবার সাথে চলে আসে। তখন আনুর বাবা ফোন করে মেয়ের খবর নেয় সে ঠিক আছে কিনা। আনু বলে বাবা চিন্তা করো না, আমি ঠিক আছি। থানার সামনেই একটি ভ্যানে হ্যাকিং করা সবকিছু নিয়ে বসে থাকে বলগা ও ওহাব। এরপরেই মুখোশ পরা লোকগুলো বৃদ্ধ লোকটিকে গুলি করে মেরে ফেলে, আর গুলি করার সময় বৃদ্ধ লোকটি জ্যাঙ্গিস বলে ডাক দেয়। আমরা জ্যাঙ্গিসের গলায় একটি মাথার খুলির চিহ্ন দেখি, সেই হচ্ছে এই মুভির মেইন ভিলেন। কিছু মুহূর্ত পরেই শিবা আর আনু আসলে দেখে বৃদ্ধ লোকটি মরে পড়ে আছে, আর তার বিশাল বাড়ির কোনা কোনা খোঁজা শুরু করে। বাড়ির বেসমেন্টের ভিতরে ঢুকে দেখে বাচ্চাদের থাকার ব্যবস্থা আছে, আর সেখানে ঘোড়ার কাপড়ও খুঁজে পায়। অন্য একটি ঘরে ঢুকে দেখে বাচ্চাদের লাশ ও ঘোড়ার পছন্দের পুতুলও পড়ে আছে। লাশটি খুলে দেখে এটি ঘোড়ার লাশ না। শিবা বুলগেরিয়া আসার পর একটি ছেলেকে এক বৃদ্ধ লোকের হাত থেকে বাঁচিয়েছিল। ছেলেটির হাতে কামড়ের দাগ ছিল, এটি সেই ছেলেটির লাশ। বেসমেন্ট থেকে
থেকে বের হয়ে দেখে বৃদ্ধ লোকটি নিজেই নিজের চিকিৎসা করছে। তখন তাকে ঘোড়ার কথা জিজ্ঞেস করলে সে জ্যাঙ্গিসের নাম উচ্চারণ করে। জ্যাঙ্গিসকে তা শুধু ইভানই বলতে পারে, আর ইভানকে পুলিশ কাস্টাডিতে কেউ মেরে ফেলেছে। এরপরই শিবার মনে পড়ে সেই ছোট্ট ছেলেটির কথা যার হাতে কামড়ের দাগ ছিল। শিবা বলে দেয় জ্যাঙ্গিস হলো একজন পুলিশ। এরপরই থানার ভিতরে ঢুকে দেখে অনেকগুলো পুলিশ মিটিং করছে। শিবা জ্যাঙ্গিস বলে ডাক দিলে সবাই তাকায়, কিন্তু একজন একটু পরে তাকায়। জ্যাঙ্গিসের দিকে তাকিয়ে থাকলে ওহাব জ্যাঙ্গিসের সমস্ত ইনফরমেশন বের করে ফেলে, আর সমস্ত পুলিশ মিলে শিবার পেছনে পেছনে ছুটতে শুরু করে। শিবাও এদের সবাইকে ভীষণ কেলানি কেলিয়ে আনুর গাড়িতে করে বেরিয়ে আসে। পুলিশও তাদের গাড়ি ফলো করতে থাকে, সাথে জ্যাঙ্গিসও। সে সময় জ্যাঙ্গিসের ফোন ট্রেস করতে থাকে ওহাব। জ্যাঙ্গিস এক ভ্যানের ড্রাইভারকে ফোন করে কোথায় আছে জানতে চায়। ড্রাইভার লোকেশন বলে দেয়, আর তাদের কল ট্রেস করে ওহাব জানতে পারে ঘোড়া কোন জায়গায় আছে। ওহাব শিবাকে জানায় জ্যাঙ্গিসের পেছনে যাওয়া ছাড়ো, ঘোড়া এক ভ্যানে আছে, আর ওই ভ্যান যাচ্ছে রোমানিয়ার বর্ডারের দিকে। তাই শিবা রোমানিয়ার বর্ডারের দিকেই রওনা দেয়, আর ভ্যানের লোকেশন ট্রেস করে ভ্যান কোথায় আছে শিবাকে বলতে থাকে। শিবাও দ্রুত ড্রাইভ করে ভ্যানের কাছাকাছি চলে আসতে আরো 2 কিলোমিটারের ব্যবধান। শিবা উপর থেকে ভ্যানটি দেখতে পায়, দেখে ভ্যানটি বর্ডার পার করছে, আর ওহাবকেও পুলিশ গ্রেপ্তার করে ফেলে। শিবা এরপরই পাহাড়ের উপর দিয়ে ভ্যানের কাছে চলে আসে, আর ভ্যানের ড্রাইভারকে মেরে ভ্যান খুলতেই অনেকগুলো মেয়ে বেরিয়ে আসে। এদের মধ্যে ঘোড়াকেও খুঁজে পায়। ঘোড়া বাবাকে দেখেও চিনতে পারে না। শিবা ঘোড়া বলে ডাকলে চিৎকার করতে থাকে। শিবা মেয়েকে অনেক কষ্ট করে শান্ত করে। ঘোড়াকে পুতুলটি হাতে দিলে ঘোড়া বাবাকে চিনতে পেরে জড়িয়ে ধরে। এরপরেই শিবাকে প্লেন থেকে গুলি করা শুরু করে জ্যাঙ্গিস। বাবার মেয়ে পালাতে পালাতে একটি গুহার টানেলের রাস্তায় এসে পড়ে। ভিতরে গেলে দেখে কয়েকজন মুখোশ পরা লোক দাঁড়িয়ে আছে। আবার পেছনের দিকে ব্যাক করলে দেখে হেলিকপ্টার সামনে দাঁড়িয়ে আছে। জ্যাঙ্গিস অনবরত গুলি করতে থাকে। তাই শিবা মেয়েকে একটু নিরাপদ কোণে দাঁড় করিয়ে রেখে সামনে থাকা মুখোশ পরা লোকগুলোর সাথে মারামারি করে সবাইকে শুইয়ে দেয়। কিন্তু পরক্ষণে আবার কিছু লোক এসে শিবাকে ধরে মারা শুরু করে। তাই শিবা মেয়েকে দৌড়ে পালাতে বলে। এরপরে জ্যাঙ্গিসকে নিয়ে পাহাড় থেকে ঝাঁপ দেয়। পাহাড়ের মধ্যে ছোট্ট এক পাথরের স্তরে দুজনই এসে পড়ে। এই পাথরের স্তরের মধ্যেই জ্যাঙ্গিস ও শিবার মধ্যে কঠিন ফাইট হয়, যা ছিল দেখার মতো। শেষে বরফের এক টুকরো উপর থেকে নিয়ে জ্যাঙ্গিসের বুকের ভিতরে ঢুকিয়ে দিয়ে ঘোড়াকে খোঁজার জন্য টানেলের মধ্যে এসে জ্ঞান হারায়। এরপরে হসপিটালে নিয়ে চিকিৎসা করলেই শিবা সুস্থ হয়। আনু শিবার পাশেই দাঁড়িয়েছিল। সুস্থ হওয়ার পরে ঘোড়ার মায়ের বাড়িতে দেখা করার জন্য আসে। বাবা মেয়েকে বারবার চেক করতে থাকে সে সুস্থ আছে কিনা। শিবা মেয়ের সাথে বাড়ির ভিতরে ঢুকে দেখে পুরো ঘর পুতুল আর বিভিন্ন খেলনা দিয়ে সাজানো। ঘোড়াও এসব কিছু পেয়ে ভীষণ খুশি। এর মধ্যেই বলগার হাজবেন্ড ঘোড়ার জন্য একটি কুকুর কিনে নিয়ে আসে। এই কুকুর পেয়ে ঘোড়া বলগার হাজবেন্ডকে কিস করে কুকুরটির পেছনে আনন্দ করে দৌড়াতে থাকে। শিবা মেয়েকে ডাকে, কিন্তু মেয়ে শিবার ডাকে সাড়া দেয় না। এরপরেই বলগা হাত জোর করে শিবার কাছে ঘোড়াকে চায়। শিবা ও মেয়েকে এত খুশি দেখে একাই হিমালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার সময় পেছন ফিরে দেখে ঘোড়া দাঁড়িয়ে আছে। ঘোড়া বাবাকে এসেই মারা শুরু করে। কেন তাকে ছেড়ে চলে যাচ্ছে? ঘোড়া এখানে থাকতে চায় না, সে তার বাবার কাছে যেতে চায়। বলগা বাবা মেয়ের এ দৃশ্য দেখে মেয়েকে নিয়ে যেতে বলে। বাবা মেয়ের মিল দেখিয়ে মুভির গল্পটি শেষ হয়।